সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সুপ্রসিদ্ধ সাহাবী ছিলেন। ও মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালেমা নসিব হয় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলো, সাহাবায়ে কিরাম, আমার আলকামা কোথায়? আলকামাকে তুমি দেখতে পাই না। সাহাবায়ে কিরাম ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এমন অবস্থায় আল্লাহর পয়গম্বরকে বলল, ওগো পয়গম্বর, আলকামার জবান দিয়ে কালেমা নসিব হয় না, সে বড় কষ্ট করতেছে। এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর বললেন, আমার সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা নসিব হবে না, এটা তো হইতে পারে না। আমার আপনার পয়গম্বর তো সাধারণ কোনো পয়গম্বর নয়, একজন উম্মত জাহান্নামে যাবে, আমার পয়গম্বর দাঁড়িয়ে থেকে দেখবে, এটা কখনো আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সজ্জায় সজ্জিত আল্লাহর পয়গম্বরকে দেখে, আসলে তো আলকামার জবান দিয়ে কালেমা নসিব হয় না। ও মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল দিয়ে শুনেন। আল্লাহর পয়গম্বর তার চেহারা দেখে বুঝতে পারলেন কোন একটা কারণ লুকায়িত আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আছে কিনা জিজ্ঞাসা করলো, বলে হ্যাঁ, তার একজন বৃদ্ধ একজন মা আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে যখন ডাকা হয়েছে, নাকের বলে ডাক দিয়ে বলে, ওগো মা, আপনার সন্তান মৃত্যু সজ্জায় সজ্জিত আছে, আপনার কলিজার টুকরা সন্তানের জবান দিয়ে কালেমা নসিব হয় না। ও মা, তোমার সম্পর্কে আপনার কোন অভিযোগ আছে নাকি? আপনার কোন শিকায়ত আছে নাকি? আলকামার মা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, শুধু অভিযোগ না, আলকামা তো আমাকে বড় কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। বলে কেমন কষ্ট দিয়েছে? বলে সে তার স্ত্রীর কথায় উঠতে বসতো, তার সব আবদার সে পূরণ করত, কিন্তু আমি মায়ের কথা সে শুনে নাই, আমি মায়ের কথা সে মানে নাই, আমি মাকে সে কষ্ট দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মা, আলকামা আজকে মৃত্যু সজ্জায় সজ্জিত, আপনাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, এই জন্য তার জবান দিয়ে কালেমা নসিব হয় না। ও মা, আপনি যদি তাকে মাফ করে দেন, তার জবানে কালেমা নসিব হয়ে যাবে। মা ডাক দিয়ে বলে, না না, আমাকে সে যে কষ্ট দিয়েছে, এই কষ্ট আমি ভুলতে পারি না, না আমি তাকে ক্ষমা করতে পারি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবায়ে কিরাম, এই অবস্থায় আলকামা যদি মৃত্যুবরণ করে, নিশ্চয়ই সে জাহান্নামের ভিতরে চলে যাবে। জাহান্নামের ভিতরে কেমন আযাবের ভিতরে থাকবে, এই দৃশ্যটা তার মাকে একটু দেখতে দাও। দুনিয়াতেই তার দেহটা আগুনে পোড়ায় দাও। আমি জিজ্ঞাসা করি, বলেন তো, দুনিয়ার ভিতরে আল্লাহর রাসূলের পরে সবচেয়ে মহব্বতের মানুষকে? আর জোরে বলেন, মা। মায়ের দিল তো নরম, বড় নরম দিল ওলা মা। আল্লাহর পয়গম্বর যখন বললো, খড়ি গুছাও তোমরা, তার দেহের ভিতরে আগুন ধরায় দাও। সব কিছু রেডি হয়ে গেছে, লাশটা যখন তার উপরে উঠে দিয়ে আগুন ধরায় দিবে, এবার নাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমার
আমার সন্তান আমারে কষ্ট দিতে পারে, আমারে জ্বালাইতে পারে, আমাকে সে লাথি দিতে পারে, মারতে পারে। সে তো দুনিয়াতে আসার পূর্বে 4500 বার আমার কলিজায় লাথি দিয়ে আসছে, কোনো কষ্ট পাই নাই। দুনিয়াতে আসার পর সাধারণ ব্যবহার আমি কষ্ট পেয়ে গেছি, বলে নারাজ হয়ে গেছিলাম। কিন্তু পয়গম্বর, আমি তো আমার সন্তানকে আগুনে পুড়তে দিতে রাজি না। সন্তান যতই চোর হোক, যতই ডাকাত হোক, দুনিয়ার কোন মা কি তার চোখের সামনে তার সন্তানকে আগুনে পোড়া দেখতে পারে? জোরে বলেন না। না না, কলিজার টুকরা মা সহ্য করতে পারে না। ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আমি আমার কলিজার টুকরা সন্তানকে মাফ করে দিলাম। সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে কালেমা নসিব হয়ে গেছে। দয়ার মা, প্রাণের মা, মা জননী গো, তুমি মা আমার দয়ারি সাগর। প্রাণের মা, মা জননী গো, তুমি মা আমার দয়ারি সাগর। তোমার দুধ খাইলাম, মানুষ আমি হইলাম, কষ্ট আমি পাই নাই জীবনে। প্রাণের মা, মা জননী গো, তুমি মা আমার দয়ারি সাগর। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত। মা যখন ক্ষমা করে দিয়েছে, কথা বলতে দেরি হয়েছে, কালেমা পড়তে দেরি হয় নাই, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও বাজার, আজকে কত সন্তান এমন আছে মাকে কষ্ট দেয়, মাকে 5 টাকার পান কিনে দিতে সাহস পায় না, স্ত্রীর ভয়। কথা বলেন না কেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর কোন একটা কথা ভালো করে শুনেন। ঘরে বউ যদি হারায় যায়, দ্বিতীয়বার বউ পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু জনম দুঃখিনী মা যদি একবার চলে যায়, দ্বিতীয়বার তালাশ করে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন? এই জন্য মাকে কষ্ট দিয়ে স্ত্রীকে আনন্দ দেওয়া যাবে? জোরে বলেন। মাকে কষ্ট দিয়ে স্ত্রীকে খুশি করা যাবে না। স্ত্রীকে কষ্ট দিয়ে হলেও মাকে খুশি করতে হবে। ঘোষণা কার? আর জোরে বলেন কার? ও মুহতারাম নাযরিন, আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর পিতামাতা দুইজনকে তো খেদমত করতে হবে। এবার আসেন, আপনি কোনজনকে কেমন মহব্বত করবেন, কেমন ভালোবাসবেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে ডাক দিয়ে বলল, পয়গম্বর, আমার পিতামাতা আছে, এমন অবস্থায় আমি কার খেদমতটা করব? সবচেয়ে আমার খেদমতের উপযুক্ত ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর বললেন, আনা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। আবার জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর, সুম্মা মান, তারপর কে? আল্লাহর পয়গম্বর আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার আবার মায়ের কথা বললেন। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, তারপর কে? আল্লাহর পয়গম্বর তৃতীয়বার আবার বললেন, ক্বালা উম্মুকা। আল্লাহু আকবার বলেন। হয় নেই মুসলমান, আওয়াজে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহর পয়গম্বর সাহাবী ডাকতে বলে, পয়গম্বর, তারপরে কার ইবাদত করব? চতুর্থবার এবার আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা আবুকা, চতুর্থবার তুমি তোমার বাবার খেদমত করবা। মায়ের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করেছেন কে? আরো জোরে বলেন। 3টা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মর্যাদা বাবার চাইতে বেশি করেছেন। কারণ দুনিয়াতে মা যেমন কষ্ট করে 3টা বিষয় নিয়ে, এই বিষয়ে কখনো কোনো বাবা কল্পনা করতে পারে না। কোন 3টা বিষয় কষ্ট করে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদা বাড়ায় দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 1 নম্বর, হামালাতুহু, সন্তান গর্ভে ধারণের যে
কষ্ট এটা দুনিয়ার কোনো বাবা কখনো অনুভব করে না। সন্তান যখন গর্ভের ভিতরে ঢুকে গেছে, বাচ্চা যখন গর্ভের ভিতরে আসছে, মা জরুরি একসাথে ফ্যামিলির সাথে খানা খাইতে বসছে, বাবা মা আত্মীয় স্বজন সকলে একসাথে খানা খাইতে বসছে, সকলেই মুখে লোকমা উঠায়, কিন্তু মা জরুরি যখন মুখের ভিতরে লোকমা উঠাবে, আমার তো বুঝতে কলিজার টুকরা সন্তান কলিজার ভিতরে আঘাত মারছে, লাথি মেরে দিছে, সাথে সাথে তার হাত থেকে লোকমা পড়ে গেছে, যে পায়ে কামড় দিয়ে থালাটা সামনের দিকে বাড়ায়, মা জরুরি এখন থেকে উঠে চলে যায়। বাবা জিজ্ঞাসা করে খানা খাও, স্বামী জিজ্ঞাসা করে ও মা, স্বামী জিজ্ঞাসা করে স্ত্রী খানা খাও, বলে না না আপনারা খান, আমি একটু পরে খাবো। সন্তান লাথি দিয়েছে, এই কথাটা শ্বশুরের সামনে বলতে পায় না, লজ্জা পায়। কথা বলেন না কেন? জিব্বায় কামড় দিয়ে মা জননী চলে আসছে, খানা খায় না। রাত্রে গভীর রজনীতে একসাথে স্বামী স্ত্রী ঘুমায়, একবার বাম কাত হয়, একবার ডান কাত হয়। স্বামী জিজ্ঞাসা করে স্ত্রী, ও বিবি তুমি বারবার একবার ডান কাত বাম কাত কেন হচ্ছে একটু জানতে চাই। বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনার কলিজার টুকরো সন্তান আমার গর্ভে আছে, আমি যখন বাম কাত হই আমার পেটের ভিতরে লাথি বলে, আমি সহ্য করতে না পারে বাম পারে চলে যায়, আবার বাম পাশে যখন যে আবার লাথি পড়ে তখন আবার ডান কাত হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইভাবে এক নয় দুই নয়, 9 মাস বা 10 মাস পর্যন্ত মা কষ্ট করে। এই কষ্ট কোনোদিন কোনো বাবা এটা অনুভব করে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হামালাতুহু, বাবার চাইতে মায়ের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। হামালাতুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2 নম্বর সন্তান যখন দুনিয়াতে আসবে, প্রসব বেদনার যে কষ্ট দুনিয়ার কোনো বাবা এটা কখনো অনুভব করে? আরো জোরে বলেন। না না না, কিন্তু একটা মা এটা অনুভব করে। বাচ্চা যখন আসবে, ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে, স্বামী বড় খুশি, বাবা ডাক শুনবে, দাদা বড় খুশি, সে নাতি ডাক শুনবে, নানা বড় খুশি, সে নানা ডাক শুনবে, কিন্তু প্রাণের স্ত্রী, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ের মনটা কেমন দেখে। আল্লাহর বান্দি, মাথায় জোরে জোরে তোমার কষ্ট আছে, কষ্ট নেওয়ার পর তারপরে দেখবেন যত কষ্টই হোক না কেন, আল্লাহর বান্দির কিন্তু চোখে পানি নাই, আল্লাহর বান্দির মুখ কিন্তু কালো নাই, তার মুখ উজ্জ্বল হাসির হওয়ার সময়। কথা বলেন না কেন? কারণ তারা একটা ইচ্ছা আছে, আমি মা হব, যত কষ্টই হোক না কেন, এত কষ্ট করে আমি সন্তান বহন করেছি, আমার মা হওয়ার সময় হয়ে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সকলে ধরাধরি করে হাসপাতালে যখন নিয়ে গেছে, হাসপাতালের বেডে শোয়া দিছে। এখন জরুরি বৈঠক বসে গেছে ডাক্তারদের ভিতরে। কি ব্যাপার বলে, এখন জিজ্ঞাসা করতেছে ফ্যামিলির লোক কোথায়, গার্ডিয়ানকে। গার্ডিয়ান যখন না হয়, এবার ডাক দিয়ে বলে, গাছ বাঁচাবেন না ফল বাঁচাবেন? কথা বল না কেন? হয় কি হয় না? এখন গেছে পরিস্থিতি এমন, রিপোর্ট এমন আসছে, বাচ্চা বাঁচাইতে গেলে মা মারা যাবে, মাকে বাঁচাইতে গেলে সন্তান মারা যাবে। আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু ওই মহিলাকে যখন ওটিতে ঢোকানো হয়, আল্লাহর কোন বান্দাকে যখন ওটিতে ঢোকানো হয়, বলেন তো তার বাচ্চা অবস্থা সে অনুভব করে কি করে না? আর জোরে বলেন, অনুভব করে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দী দেখবেন সহ্য করে কাতরাইতেছে, চোখ দিয়ে পানি বের হইতেছে, সে অনুভব করতেছে কোন একটা সমস্যা হয়ে গেছে, এই জন্য তারা আমার কাছে আসে না। কোন একভাবে ডাক্তার যখন প্রবেশ করেছেন, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ভাই কোন সমস্যা হয়েছে নাকি, তুমি আমাকে একটু বলো। ডাক্তার বলতে চায় না, বারবার ডাক্তারকে ডাক দিয়ে বলে, ভাই আমার কি সমস্যা হয়েছে আমি একটু জানতে চাই। এবার ডাক্তার বেচারা বলে, আপনার গর্ভের যে সন্তান আছে, আপনার সন্তানকে যদি বাঁচাইতে চাই তাহলে আপনার মরণ হয়ে যাবে, আর যদি আপনাকে বাঁচাইতে চাই আপনার কলিজার টুকরা ধন সন্তান মারা যাবে। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই না না না,
আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তান যেন দুনিয়ার আলো দেখে। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু ডাক্তার সাহেব তাকে বুঝতে, আপনি যদি জীবিত থাকেন ভবিষ্যতে সন্তান নেওয়ার সম্ভাবনা আছে। ভবিষ্যতে আপনি বাঁচলে আপনি আসমান জমিন দেখতে পারবেন, দুনিয়ার আলো বাতাস দেখতে পারবেন, ভবিষ্যতেও সন্তান নেওয়ার সম্ভাবনা আছে, কোনো সমস্যা হবে না। বলে না না ও ডাক্তার, দুনিয়ার আসমান কেমন হয় আমি জানি, জমিনের সৌন্দর্য ফলফলাতে আমি সব দেখেছি, আসমানের সৌন্দর্য আমি জানি, চন্দ্রের সৌন্দর্য আমি জানি, সব কিছু আমি দেখেছি, কিন্তু কলিজার টুকরো সন্তান আমার গর্ভের ভিতরে 10টা মাস ধরে আছে, আমার কলিজার টুকরো সন্তান দুনিয়ার সৌন্দর্য দেখে নেই, আসমানের তারা দেখে নেই, চন্দ্র দেখে নেই, সূর্য দেখে নেই। আবার যদি জীবন চলে যায়, আমার জীবনের বিনিময় হলেও আমার কলিজার টুকরো সন্তান যেন দুনিয়ার মুখ দেখে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন মা এই কষ্টটা স্বীকার করে 4500 বার, একটা 4 থেকে 4500 বার একটা বাচ্চা তার মায়ের করে যায় লাথি দেয়, কিন্তু একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সর্বশেষ লাথি দিয়ে আল্লাহর বান্দা লাথি দিয়ে দুনিয়াতে যখন আসে, ওই লাথি খাওয়ার পরে মায়ের কলিজা ফেটে যায়। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অনেকেরই বুঝে আসে নাই, হুজুর কলিজা আবার কেমনে ফাটে? হ্যাঁ, কলিজা ফেটে যায়। কলিজা ফেটার কারণেই তো ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফাটার ভিন্ন ধরন আছে। একজন বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, মায়ের কলিজায় যখন আঘাত করে বান্দা যখন দুনিয়াতে আসছে, একটা জিনিস খেয়াল করবেন, বাচ্চা যখন ঘর থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত বাচ্চা ঘরের ভিতরে না ঢোকে, ততক্ষণ পর্যন্ত মা কিন্তু পেরেশানির ভিতরে থাকে। ঠিক কিনা বলেন? আপনাদের অবস্থা কেমন আমি জানি না, আমি আমার অবস্থার কথা বলি। রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, আমি যখন রাতের বেলা বাসায় আসছি, গাড়ি একবার হর্ন দিয়েছি বা একবার নক করেছি দরজায়, স্ত্রীকে 2 বার 3 বার 4 বার ফোন দিলেও খবর নাই, কিন্তু মায়ের দরজায় টোকাও দিতে হয় না। গাড়ি আমার শুনে বুঝতে পারে করে যার টুকরা সন্তান চলে আসছে। আমি আমার মাকে জিজ্ঞাসা করেছি, মা ও মা, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। আমার ঘরের বিবিকে আমি ডাক দিলে 2 বার 3 বার 4 বার ডাক দিলে সে দরজা খোলে না। আমি তো মা তোরে একদিনও ডাক দিই না, তুমি রাতের বেলা কেমনে চেতন পাও, তুমি কেমনে খুলে দাও আমার একটু বলো। আমার মা আমাকে ডাক দিয়ে বলে, বাবা রে, ঘর থেকে যখন তুমি বের হয়ে যাও, তুমি আসার আগ পর্যন্ত আমি পেরেশানির ভিতরে থাকি, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যাও, না জানি তুমি অ্যাক্সিডেন্ট হয়ে যাও, চিন্তার ভিতরে থাকি। তুমি যতক্ষণ পর্যন্ত না আসো, দিলের ভিতরে চনচন চনচন করে, দিলের ভিতরে বড় ব্যথা লাগে। আমার রাত্রির ভিতরে যতই ঘুমাই, যতই আগে শুই, যতই আগে ঘুমানোর চিন্তা করি না কেন রে বাবা, বিছানায় ঠিকই মাথা লাগাই, কিন্তু চোখে ঘুম আসে না। ঠিক কিনা বলেন? আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা কোন সময় তোমার চোখে ঘুম আসে? বলে, বেটা রে, রাত্র 4টা বেজে গেছে, তুমি যখন বাসায় ঢুকছো, ওই আধা ঘন্টার ঘুম আমার কাছে মনে হয় 12 ঘন্টার ঘুম আমি পারছি, কারণ সারা রাত আমার ঘুম হয় না তোর টেনশনে। আমি বললাম, মা তোমার এই এতক্ষণ পর্যন্ত না ঘুমায় তুমি কেমনে থাকো? বলে, বাবারে, যখন দুনিয়াতে তুমি আসছো, কলিজার ভিতর লাথি দিয়ে তুমি আসছো, সেই দিন থেকে তোমার প্রতি যে একটা মায়া হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। তুমি যেখানে যাও আমি বড় পেরেশানির ভিতরে থাকি, তুমি যখন সন্তান বাইরে যাও আমার ভিতরটা কলিজাটা চনচন চনচন করে, যখন তুমি ঘরের ভিতরে যাও, বাড়ির ভিতরে প্রবেশ করো, তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়।
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেটা আমি বলতেছিলাম, হামালাতু কুরহা ওয়া দাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু মায়ের সন্তান ভূমিষ্ঠ করা যে কষ্ট, এটা দুনিয়ার সকল মা অনুভব করে, দুনিয়ার কোন পিতা এটা অনুভব করে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বাবার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়ায় দিয়েছেন। আল্লাহ দুনিয়াতে বলছে, ও বান্দারা, তোমার বাবার চাইতে 3 গুণ আল্লাহ তাআলা তোমার মায়ের মর্যাদা বাড়ায় দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নম্বর কারণ, কোন কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার চাইতে মায়ের মর্যাদা বাড়াইছি জানো? অফিসালুহু 30 শাহরা, অফিসালুহু 30 শাহরা। একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর, বান্দা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় 2 থেকে আড়াই বছর, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই 2.5 বছর পর্যন্ত 30 মাস পর্যন্ত বুকের দুধ খায়। বিজ্ঞানের হিসাব অনুযায়ী, একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রত্যেকদিন বাচ্চা কমপক্ষে একটা মায়ের স্তন থেকে 8 বার দুধ খায়। কয়বার? জোরে বলেন। সর্বনিম্ন 8 বার দুধ খায়। একবার স্তনে মুখ লাগাইলে কমপক্ষে 1 কোয়া করে বাচ্চা দুধ পান করে। সুবহানাল্লাহ বলেন। যদি 8 বার খায় তাহলে দিনে কয় কেজি? জোরে বলেন। 2 কেজি করে হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বাচ্চা যদি 2 কেজি করে ডেইলি খায়, তাহলে 30 মাস যদি কোনো বাচ্চা দুধ খায় তাহলে কয় মণ হয়? 76 মণ। সুবহানাল্লাহ বলেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। অথচ 76 মণ দুধ তার বাচ্চাকে খাওয়ায়। এই ক্যালকুলেশন জীবনে করছেন না? করছেন কখনো? কখনোই আপনাদের মাথায় ঢুকে নাই 76 মণ দুধ একটা বাচ্চা খায়, কিন্তু বাচ্চার ওজন মাত্র 10 কেজি বা 15 কেজি। কতক্ষণ না কেন? যে মা দুধ পান করায়, তো সেই মায়ের ওজন হলো সর্বোচ্চ 60 থেকে 65 কেজি। এই রহমত, এই বরকত দিয়েছেন কে? আরো জোরে বলেন। রাতের বেলা আপনি ঘুমান, আপনার সন্তান যখন চিৎকার দিয়েছে, ক্রন্দন শুরু করে দিয়েছে, মায়ের চোখ বন্ধ আছে, দেখবেন চোখ বন্ধ আছে, কিন্তু সন্তান কান্দার সাথে সাথে দেখবেন এই সন্তানের মুখটা মায়ের স্তনের সাথে লাগাই দিছে, মায়ের চোখটা বন্ধই আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমি ঘুমান, রাত্রে 2 বার 3 বার 4 বার যতবার বাচ্চা কান্না দেয়, আপনার রাতের বেলা ঘুমান, আপনার স্ত্রী আপনাকে একবারও ডাক দেয় না। পায়খানা করছে, সন্তান পায়খানা করে, মা একবারও স্বামীকে ডাক দেয় না, নিজেই পরিষ্কার করে মা জননী পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন কাপড়ের ব্যবস্থা করে দেয়। কাপড় যখন পরিষ্কার করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায়, শেষ রজনীতে আর কোনো কাপড় অবশিষ্ট নাই, ওই সময় কেন করে দেখবেন মা জননী নিজে সেই ভিজা জায়গার ভিতরে শুয়ে যায়। ভিজা জায়গার ভিতরে শুয়ে নিজের আঁচল দিয়ে জড়ায় সন্তানটাকে বুকের সাথে জড়া রাত্রি কাটায় দেয়। 1 মিনিটের জন্য মা জননী সন্তানকে কষ্ট বইতে দেয় না। এই দুধ খাওয়ানোর যে 10 মাসের যে, এই 30 মাসের যে কষ্ট, দুধ খাওয়ানোর যে কষ্ট, এটা দুনিয়ার কোনো বাবা অনুভব করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, বাবা যে কষ্ট করে নাই, সেই কষ্ট না করার কারণে তার মর্যাদা একটু কম, কিন্তু 3টা দিক দিয়ে একজন মা বেশি কষ্ট করেছে। এই 3টা দিক দিয়ে বেশি কষ্ট করার কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়ার বাবাদের চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ বলুন।